নমস্কার বন্ধুরা। তৃতীয় দফার ভোটের পরে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এ রাজ্যের কথা বলছি আমি। অর্থাৎ এ রাজ্যে তৃতীয় দফার যে ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ৭ তারিখ ৭ই মে, তারপরে ঠিক কি অবস্থা, কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কতগুলো আসন বিজেপি পেতে পারে, কতগুলো আসন তৃণমূল পেতে পারে, তার বিশ্লেষণ করা হয়নি। সাধারণত এর আগের দুটো ক্ষেত্রে আমি পরের দিনই করেছিলাম, কিন্তু এবার একটু সময় নিচ্ছিলাম। তার কারণ এবার ভোটের হার অনেকটা কম। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, গত 40 বছরে মালদা মুর্শিদাবাদে কিন্তু ভোটের হার সবচেয়ে কম। গত 40 বছরের যা রেকর্ড তাতে সবচেয়ে কম। সে কারণে কিন্তু একটু সময় নিচ্ছিলাম, পরিস্থিতি বোঝারও চেষ্টা করছিলাম এবং সেখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলা, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি। যে এই যে ৩টি দফার ভোট মিটলো রাজ্যে, এর ফলে ঠিক কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, বিজেপি কতগুলো আসন পেতে পারে, যে দাবি তারা করছেন তারা কি সেই লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন, নাকি তৃণমূলেরই জয় জয়কার হবে, বাম কংগ্রেস তারা কি দাগ কাটতে পারবে, তারা কি আসন পাবে এই এই দফাতে, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে আসুন তার আগে একবার জানিয়ে দিই, যেটা দিয়ে শুরু করলাম, যে গত 40 বছরে এই মালদা মুর্শিদাবাদে ভোটের হার অনেকটাই কম। গত 40 বছরের যা রেকর্ড তার থেকে দেখা যাচ্ছে যে এই দুই কেন্দ্রে ভোট অনেক কম পড়েছে। ইভেন 2019 2014 সালের থেকে তো কম বটেই। যদি 2019 সালের ভোট পার্সেন্টেজ দেখি, তাহলে 81.85% ভোট পড়েছিল 2019 সালে। 2014 সালে ভোট পড়েছিল 81.66%। আমি বলছি ওভারঅলটা। 2024 সালে 77.53%। ফলত বোঝা যাচ্ছে যে গত দুটো টার্মের ক্ষেত্রে 2019 2014 থেকে 2024 অনেকটাই কম ভোট পড়েছে এবং কমিশনের রেকর্ড বলছে গত 40 বছরে এই রেকর্ড কিছুটা ব্রেক করেছে, অর্থাৎ ভোটের হার অনেকটাই কম এবারে 2024-এর ভোটের হার। এবার যদি কেন্দ্র ওয়ারি আপনাদের জানাই যে কত ভোট পড়লো, সেক্ষেত্রে যদি দেখা যায় মালদা দক্ষিণ এই কেন্দ্রে ভোট পড়েছে 76.69%। মালদা দক্ষিণে। মালদা উত্তরে ভোট পড়েছে 76.03%। জঙ্গিপুর সেখানে ভোট পড়েছে 75.72%। মুর্শিদাবাদে ভোট পড়েছে 81.52%। এই 4টি লোকসভা কেন্দ্রের ভোটের হার আপনাদের বললাম এবং অ্যাভারেজ করলে দেখা যাচ্ছে ভোটের হার 77.53%, যা অনেক মানে প্রিভিয়াস যে ইয়ারগুলো তার থেকে অনেকটাই কম। ভগবানগোলাতে সেখানে উপনির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু ভোটের হার 80%-এর কিছু বেশি। ফলত ভোটের হার কিছুটা কম হওয়াতে নানান ইকুয়েশন রয়েছে, নানান ব্যক্তি নানান মুনির নানা মত রয়েছে। ইতিমধ্যেই অমিত মালব্য এই তৃতীয় দফার ভোটের পরে পরে তিনি টুইট করেছিলেন এবং সেই টুইটে তিনি দাবি করছেন যে এখনো পর্যন্ত সোফার উত্তরবঙ্গ এবং এই থার্ড ফেজের পরে মোট 10টি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্যে, এখনো 32টা কেন্দ্রের ভোট বাকি। তবে তারা মনে করছে এই 10টির মধ্যে 8টি আসন তারা নিশ্চিত পাবে, 10-এর মধ্যে 8 তারা পাবে, এমনটা কিন্তু তারা মনে করছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গতবার মালদা দক্ষিণ কেন্দ্রে আবু হাসেম খান চৌধুরী তিনি মাত্র 8,000 ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন। এবার কিন্তু বিজেপি মনে করছে মালদা উত্তরের পাশাপাশি মালদা দক্ষিণ কেন্দ্রটিও জয় পাবে তারা, এটা তাদের আশা। অর্থাৎ সব মিলিয়ে বিজেপি মনে করছে যে 3টি ফেজ সম্পূর্ণ হওয়ার পরে 10টি লোকসভা কেন্দ্রে ভোট মিটে যাওয়ার পরে পরে তারা 8টি কেন্দ্রে জয়লাভ করবে। তবে এসবের বাইরেও যেটা বলতে হয় যে এখনো পর্যন্ত যা নির্বাচন হচ্ছে তাতে কিন্তু নির্বাচন কমিশনও যথেষ্ট সন্তুষ্ট যেভাবে ভোট হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের ভোট মানেই আমরা দেখেছি যে খুন জখম, ভোট লুট, একাধিক অভিযোগ, এই ধরনের বিষয়গুলো ঘটে থাকে। এবার কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো বড় কোনো ঘটনা ঘটেনি, ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যেগুলো ভোটেরই অঙ্গ বলা যেতে পারে। বিশৃঙ্খলার ঘটনা তেমন কিছু বড় ঘটনা ঘটেনি, রক্ত ঝরেনি,
এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেনি, যেটা কমিশনকে সন্তুষ্ট দিচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু সন্তুষ্ট তারা, কমিশন সন্তুষ্ট। তবে কিছু কিছু রাজনৈতিক দলের বক্তব্য রয়েছে যে এরিয়া ডমিনেশন ঠিকঠাক করে হচ্ছে না, এতদিন আগে এসেও কিন্তু নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে এতদিন আগে নিয়ে এসছে, তারপরেও কোথাও কোথাও এরিয়া ডমিনেশন ঠিকঠাক হচ্ছে না এই ধরনের, বা কোথাও গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য নাকি কেন্দ্রীয় বাহিনীর যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা বলছেন ভোটারদেরকে যে বিজেপিকে ভোট দিন, এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ তো রয়েছে। কিন্তু সব মিলিয়ে ওভারঅল ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে মিটেছে। মানুষ তাদের নিজেদের ভোট, নিজেদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে পেরেছেন। এতদিন ধরে যে দাবি তারা করে আসছিলেন যে তারা তাদের ভোটটা দিতে পারেন না, এটা নিঃসন্দেহে খুশির খবর, যে কোনো মানুষের ক্ষেত্রেই খুশির খবর যে তারা যদি তাদের ভোটটা দিতে পারেন। এরই মধ্যে বিজেপি যে দাবি করছে সেটা তো জানালাম। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই 4টি কেন্দ্রের মধ্যে 4-এ 4 তারাই করবেন, অর্থাৎ মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই 4টি কেন্দ্রে তারা জয়লাভ করবেন। কিন্তু ইনপুটস বোধহয় একটু অন্য কথা বলছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, মালদা উত্তর কেন্দ্রে গতবার বিজেপি জিতেছিল, খগেন মুর্মু জয়লাভ করেছিলেন। এবং মালদা দক্ষিণ কেন্দ্রে আপনাদের বললাম যে কংগ্রেসের জয়লাভ ছিল সেখানে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এই দুটি কেন্দ্র ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, আবু তাহের খান এবং খলিলুর রহমান। এই ক্ষেত্রে যেটা বলার বিষয় যে জঙ্গিপুর এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভালো ভোট করিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই যেতে পারে এই জঙ্গিপুর আসনটি, খলিলুর রহমান তিনি জিতবেন। তবে এক্ষেত্রে মালদার দুটি কেন্দ্র কিন্তু বিজেপি মনে করছে তারা এই দুটি কেন্দ্রে তারাই জয়লাভ করবে। মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ কেন্দ্রে নিয়ে ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। ইনফ্যাক্ট এই 4টি কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লড়াই হয়েছে, বাম কংগ্রেসে যথেষ্ট ভালো ফাইট করেছে, কারণ মালদা মুর্শিদাবাদ একটা সময় কিন্তু কংগ্রেসের ঘাঁটি ছিল, কংগ্রেসের কিছু ভোট এখনো রয়েছে মালদাতে এবং মুর্শিদাবাদেও। সে কারণেই ত্রিমুখী লড়াই। আর এই ত্রিমুখী লড়াইয়ে যেটা মনে করা হচ্ছে যে মুর্শিদাবাদে বাম কংগ্রেস ভালো ভোট করাতে পেরেছে। অধীর চৌধুরী তো অনেকদিন আগেই বলে ফেলেছিলেন যে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমই জয়লাভ করছেন। বামেরাও কিন্তু সেটাই আশা করছেন যে মোহাম্মদ সেলিম তিনি এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়লাভ করবেন। এবং ভোট যত এগিয়েছে, আমরা ভোটের শুরুতে দেখেছিলাম মুর্শিদাবাদে কয়েকটি জায়গাতে মোহাম্মদ সেলিমের অভিযোগ ছিল তিনি নিজে বুথে বুথে ঘুরেছেন, কখনো এজেন্টকে দেখা গিয়েছে যে ফেক এজেন্ট বসানো হয়েছে, তিনি তাদেরকে তুলে নিয়ে তাদের যে এজেন্ট তাকে বসিয়ে দিয়েছেন। তৃণমূলের সঙ্গে বেশ কিছু জায়গাতে টাসেল হচ্ছে, কোথাও কোথাও মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। কিন্তু সব মিলিয়ে যেটা দেখা গিয়েছে, মোহাম্মদ সেলিমকে ভোটের শেষ প্রান্তে এসে, অর্থাৎ দিনের শেষে তিনি খোশ মেজাজে ছিলেন, ক্রিকেট খেলতে তাকে দেখা যায়। ফলত মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে বাম কংগ্রেস বা বিশেষ করে বামেরা যথেষ্ট আশাবাদী। এবার এই মালদা উত্তর দক্ষিণ বিজেপি যথেষ্ট আশাবাদী, যদিও বিজেপি দাবি করছে যে 3টে ফেসে 8টা কেন্দ্রে তারা জয়লাভ করতে পারে, দুটো তারা মনে করছে যে তারা পাবে না। অপরদিকে তৃণমূল কংগ্রেসও আশাবাদী, তবে যা ইনপুটস পাওয়া যাচ্ছে তাতে জঙ্গিপুরটা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। মুর্শিদাবাদ একটা, এখানে কিন্তু এই ত্রিমুখী লড়াই রয়েছে, ফলত এটা বলা এতটা সহজ হবে না। এবং মালদা উত্তর দক্ষিণ, মালদা উত্তরে এটাও কিন্তু বিজেপির দখলে যেতে পারে, তবে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু ভালো লড়াই করেছে, কারণ তাদের প্রার্থীর জন্য এবং বিধানসভা ওয়ারি যদি ফলাফল দেখা যায় তাহলে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু তারাও এগিয়েছিলেন। মুসলিম অধ্যুষিত ভোট জায়গাগুলোতে এই সমস্ত কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ভোট করেছে, তবে মুর্শিদাবাদে এটাই আবার কোথাও কোথাও গিয়ে ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছে। তবে মালদা উত্তরে দেখা যাচ্ছে যে সেখানে বিজেপির একটা অভিযোগ রয়েছে, খগেন মুর্মু একটা অভিযোগ করেছিলেন। অপরদিকে মালদা দক্ষিণ এই কেন্দ্রটা আবার বাম কংগ্রেস বলছে যে তারা দখল করতে পারবেন, কারণ তাদের ছিল, এবং ঈশা খান চৌধুরী এখান থেকে এবার জয়লাভ করবেন এটা তারা মনে করছেন। যদিও বিষয়টা এতটা সহজ নয়, কারণ গনি খান চৌধুরীর যে মিথ সেটা এবার আর অতটা নেই, এবং কারণ সেটা ক্রমশ ক্ষয়িষ্ণু। তৃণমূল কংগ্রেসও এখানে যথেষ্ট ভালো প্রার্থী দিয়েছিল, ফলত এই কেন্দ্রেও একটা ত্রিমুখী লড়াই রয়েছে, কি হবে সেটা বলা যাচ্ছে না এখনই। তবে আমরা ভোটের দিন যেটা দেখেছিলাম যে
জঙ্গিপুরে সেখানে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের যে মন্তব্য সেটা নিঃসন্দেহে কন্ডেম করার মতন। শীতলকুচির মতো ঘটনা ঘটতে পারে এই কথা তিনি বলেছিলেন, যদিও সেটা তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন। 8 তারিখে ইনফ্যাক্ট স্ট্রং রুমে তিনি গিয়েছিলেন এবং দেখেছেন যে স্ট্রং রুম লক করা নেই, সিল করা হয়নি ইনফ্যাক্ট, এবং তখনও বেশ কিছু ইভিএম ঢুকছিল। তার প্রশ্ন, সারা রাত এই ইভিএম গুলো কোথায় ছিল? এটা তো স্ট্রং রুমে ঢুকে যাওয়ার কথা ছিল, খুব বেশি রাত হলে 1টা-1.5টা, তার মধ্যে স্ট্রং রুমে ঢুকে যাওয়ার কথা ছিল এবং স্ট্রং রুম লক করা বা সিল করার কথা, কিন্তু সেটা হয়নি। ফলত তার অভিযোগ যে এই ইভিএম কোথাও গিয়ে পাল্টে দেওয়া হয়েছে এবং যে সমস্ত কেন্দ্রগুলোতে তিনি এগিয়ে থাকবেন এমন একটা আশা রয়েছে সেই সমস্ত কেন্দ্রেরই ইভিএম পাল্টে দেওয়া হয়েছে। খগেন মুর্মু কিন্তু এমন একটা গুরুতর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেছেন প্রশাসন দেখবে, প্রশাসনের কাছে গিয়ে উত্তর চান। এখনো পর্যন্ত স্ট্রং রুম ওপেন থাকে, হোল নাইট চলে গেল। আমরা এখানে আছি, আমার ইলেকশন এজেন্ট উনি হোল নাইট এখানে ছিলেন, তারপরেও স্ট্রং রুম সিল করছেন না। তার মানে কি করতে চাইছেন? তাহলে আমার এখানে ইভিএম কি সিকিউরড আছে? যে ইভিএমগুলো এখনও আসছে, এখনও এখানে হচ্ছে ইভিএমগুলো নামানো হচ্ছে, এখন আনলোড করা হচ্ছে, মানে এটা কি গোটা রাত্রি কোথায় ছিল ইভিএম? তো ইভিএম এইভাবে করে বাইরে ফেলে রাখবে, তাহলে কি আমরা মনে করবো সে ইভিএম ঠিক আছে? আমাদের এখানে সন্দেহ হচ্ছে যে এখানকার জেলা প্রশাসন যেভাবে চলছে, আমি আগেও বলেছিলাম আমাদের এখানকার জেলা প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই। এরা পুরোপুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলদাস। উনি কি অভিযোগ করছেন আমি মাথা ওটা প্রশাসনের কথা, প্রশাসন বলবেন, আপনি প্রশাসনকে ওনাকে জিজ্ঞাসা করুন। প্রশাসনের কাছে অভিযোগ জানাতে বলুন, খগেন মুর্মুকে এই কথা বলেছেন। সব মিলিয়ে এই কয়েকটি ঘটনা এবং কিছু অভিযোগ ছাড়া সব মিলিয়ে ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং এখনো পর্যন্ত এই 4টি কেন্দ্রে যা মনে হচ্ছে দাঁড়িয়ে যে বিজেপি তারা মালদা উত্তর কেন্দ্রে তারাই জয়লাভ করতে পারে। মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ এই দুটি কেন্দ্র বলা পসিবল নয়, তবে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম অনেকটা অ্যাডভান্টেজ জায়গাতে রয়েছেন। জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসেরই দখলে থাকবে এবং মালদা দক্ষিণটা খুব ডাইসি হয়ে রয়েছে। এখানে কিন্তু কি হবে বলা এক্ষুনি সম্ভব নয়। 4 জুনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ফলত আপনারা কি মনে করছেন, যারা মালদা মুর্শিদাবাদের বাসিন্দা, আপনারা কি মনে করছেন? আপনারাও দয়া করে কমেন্ট করে জানান আমাকে যে আপনাদের বিচারে কারা এগিয়ে রয়েছে, ভোট কেমন দিলেন সেটাও জানান, কারণ পরবর্তী ধাপগুলোতে যারা ভোট দিতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকলে সেটাও আমার এখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে শেষ করছি আমার এই ভিডিও আর বেশি বড় করব না। কেমন লাগছে আমার চ্যানেল সেটা জানাতেও ভুলবেন না অতি অবশ্যই। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর করে। ধন্যবাদ।